এখন কত আদমের আব্বার নাম আছে আমার নবী রুহানি পিতা। ঠিক আমি তাহিরের বাপের পিতা থাকতো আমি তাহির হইলাম বলে বাপ্পার ঘর আমি হইছি কিনা, কিন্তু আদম হইছে নবীর বাপ। কেমনে? নবীর রুহানি বাপ। নবী যদি সৃষ্টি না হতো আদম তুমি এই নবী আদম সৃষ্টির মূল উৎস, আদম সৃষ্টির মূল উসিলা হলো আমার কামলিওয়ালা। বুঝতে পারছেন আমার কথাগুলো? আর পরে আমার নয় আমার কথা কি সাধারণই একটু হাকিকত আছে কিনা? সামনে যান। নীরব কেন বলছে কথাগুলো? কিছু দুই হাতার মৌলবী আছে আলিফের নামে কুতুব জানে না, আছে কিনা? জাতাটা ধরলে বাড়িতে না অর্থ কি? যদি কই আলিফের উপরে যে মুড়ার আছে, আলিফটা মাথা দেখবেন বেহা একটা মুড়া আছে নিও, এইটা কি লাগে এটা তো জানি না। সুজা তো দিতে পারবো ওয়ার মত ডাক দিলে তারিখ হয়ে যায়। আলিফটা একটা কে লাগা এগুলা নিচে আছে এই বেজি তো জানে না। আমার হযরতে আলী মুর্তজা বলেন বিসমিল্লাহ লিখতে পা আছে, পার নিচে যে নকতা আছে, এই নকতা তাফসীর যদি আমি আলী করি 60টা উটের ভাড়া হবে। এরপর তাফসীর শেষ হবে না। কথা বল ঠিক কি না? আমাদের তাফসীর করেন লাফি তাফসীর মানতে হয় তাফসীর মারবা কথা বল ভাই ঠিক কিনা? আরো আসতে হবে ঠিক কিনা? আমি দুঃখে বলতাছি আরে তাফসীর করে মাহফিল দে আর এক নম্বর মিথ্যাবাদী। তাফসীর শেষ হয়ে গেছে, এখন তাওহীদের দরজা খোলা। তাফসীর তো আল্লাহ রাসূল করে গেছে, তুই মৌলবী কি তাফসীর করবি? তোর নাম দিয়ে সাধারণ পাবলিকে কোরআনের নাম পাবলিক সাজায়া সাধারণ পাবলিকে ধোঁকা দাও, আসে না নাই বলেন? বলছিলাম ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম, ঠিক কি না? ঈসা নবী কো আল্লাহ একটা ফাত্তুর ভিতরে বইয়া দেখা এত বছর কাটায়া কত বন্দী করলো, 500 বছর। আল্লাহ আমরা কে এমন সময় পাবো যে এত সওয়াব পাইতাম? আল্লাহ কয় আমার আখিরি জামানার নবীর উম্মতে একটা রাত আল্লাহ দিছি, এটাকে বলা হয় লাইলাতুল কদর। আরেকটা রাত দিছি শবে বরাত। এই এক রাত ইবাদত করলে 500 বছর সওয়াব দেওয়া হবে। আরে বাবা এক রাত ইবাদত করলে 500 বছর। এই মুসা নবীর আমলের লোকটা, এই বৃদ্ধ লোকটা ফাত্তুর ভিতরে বইয়া থেকে 500 বছর ইবাদত করছে, কোনো গুনাহ নাই, কোনো মিথ্যা নাই। এমন সব এক রাত ইবাদত করবাও যাবে তারা। আমি যে নবীর আমি হাবিবুল্লাহ বলছি, এই নবীর উম্মতরা যখন সবে বরাতের রাত্রে একটা রাত চোখের পানি ফালাইয়া কাটাইয়া দিব, তার আমল নামায় 500 বছরের সওয়াব দেওয়া হবে। ঈসা নবীকে আল্লাহ আমার যদি নবী না বানায় ওই নবীর উম্মত বানাই থাকলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ যা তোর কবুল করলাম। নবীয়ত থেকে নবুয়তের নবীর দায়িত্ব থেকে সহিলা ঈসা নবীর উম্মত হইতে চাইলো।